আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে চণ্ডীপুর মণ্ডলের অধীনে সমস্ত দলীয় প্রার্থীদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক করেন মন্ত্রী টিঙ্কু রায়। শুক্রবার বিকালে চণ্ডীপুর মণ্ডলে উদ্যোগে শ্রীরামপুর এলাকায় অবস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে এই সাংগঠনিক বৈঠকে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা সমস্ত গ্রাম পঞ্চায়েতের বিজেপি দলের প্রার্থী, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির বিজেপি দলের প্রার্থী এবং ঊনকোটি জেলা পরিষদের প্রার্থী সহ চণ্ডীপুর মণ্ডলের প্রতিটি বুথের বুথ সভাপতি এবং মণ্ডলের পদাধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন করে সাংগঠনিক বৈঠকের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীপুর মণ্ডলে সভাপতি শ্যাম কুমার সিনহা, বিজেপি রাজ্য কমিটির অন্যতম সক্রিয় সদস্য বিনল কর, ঊনকোটি জেলা পরিষদের প্রার্থী তথা বিজেপি নেতা শ্যামল দাস, বাবুল লাল সিনহা সহ আরো অন্যান্য নেতৃত্বরা। উল্লেখ্য, 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে 18টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং চণ্ডীপুর পঞ্চায়েত সমিতিতে 11টি আসন রয়েছে। এই 18টি গ্রাম পঞ্চায়েতের সব আসনেই বিজেপি দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হলেও বিরোধী দলের পক্ষ থেকে 30% আসনেও প্রার্থী দিতে পারেনি। সাংগঠনিক বৈঠকে চলাকালীন সাংবাদিকদের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান যে মূলত আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সমস্ত ধরনের প্রার্থীদের নিয়ে এই সাংবাদিক বৈঠকে দলীয় বিভিন্ন রণকৌশল তৈরি করা হবে এবং আগামী দিনে ভোটের প্রচারে কি কৌশল অবলম্বন করা হবে তা নিয়ে আলোচনা হবে। বিগত 5 বছরে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে সরকারের বিভিন্ন স্কিম যেভাবে উন্নয়নমূলক কাজ করা হয়েছে তার নিরিখেই পুনরায় মানুষ বিজেপি দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করে বিজেপি দলের পঞ্চায়েত গঠন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। নির্বাচন যে চলছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের যারা প্রার্থীরা রয়েছে তাদেরকে নিয়ে একটা রিভিউ বৈঠক। ওনারা নমিনেশন পাওয়ার পর নমিনেশন সাবমিট করেছে, তারপর থেকে যে ডোর টু ডোর প্রোগ্রাম চলছে, জনসম্পর্ক কার্যক্রম চলছে, বিধানসভা গৌরসভা চলছে, সেগুলোকে নিয়ে একটু পর্যালোচনার বৈঠক, আমাদের সাংগঠনিক বৈঠক। এটা আমাদের জেলা এবং রাজ্যের এবং মণ্ডলের পদাধিকারীরাও রয়েছে, সবাই আলোচনা 1-2 ঘন্টার কার্যক্রম চলবে। বা যেটা আপনি ধরতে পারেন নির্বাচন প্রস্তুতি কতটুকু এগুলো তার মূলত কী বার্তা দিচ্ছেন দলীয় প্রার্থীদেরকে? একটাই দেখুন, কাজের নিরিখে মানুষের কাছে ভোট চাওয়া। 5 বছর যেভাবে আমাদের পঞ্চায়েতে গরিব মানুষের জীবনমান উন্নয়নের জন্য যে কাজ করেছে তার নিরিখে মানুষের বাড়িতে যাওয়া, মানুষের কাছে ভোট প্রার্থনা করা এবং আগামী 5 বছর যেন মানুষের সেবা করার সুযোগ আবার দেয় মানুষ, সেটাই প্রার্থনা করা মানুষের কাছে। এখন পর্যন্ত কেমন সাড়া পাচ্ছেন আপনারা? দেখুন, আপনারা দেখেছেন গোটা রাজ্যে যেভাবে ভারতীয় জনতা পার্টি 5 বছর কাজ করেছে তার নিরিখে কংগ্রেস এবং সিপিএম প্রার্থী খুঁজে পায়নি, প্রার্থী দিতে পারেনি। আমাদের এখানেও অনেকগুলো আসন আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি, তারা ক্যান্ডিডেট দিতে পারেনি। সেখানে অনেকগুলো আজকে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত, চণ্ডীপুর, মধুবেলি এবং অনেকগুলো গ্রাম পঞ্চায়েতে আমাদের সামনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। কিন্তু যেখানে যেখানে প্রার্থী রয়েছে আমরা গণতন্ত্রকে সম্মান জানিয়ে আমরা সবাইকে প্রতিযোগিতায় সবাই যেন সামিল থাকে সেটাও আমরা দেখছি, যে সবাই যেন ভোটদান করতে পারে। যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িয়েছে তারাও যেন তাদের ভোট প্রচার প্রসার করতে পারে, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আর আমরা আমাদের কাজ করব, মানুষের কাছে যাব, মানুষের কাছে ভোট আপিল করব। আমরা জানি আমরা 5 বছর যে কাজ করেছি তার নিরিখে মানুষ